আসসালামু আলাইকুম। আছেন চাঁপাইনবাবগঞ্জ সাংস্কৃতিক উপস্থাপক। 5 আগস্টের আগে এই জনগণের বন্ধু বলা সেই পুলিশকে দেখেছি। পুলিশের পাশে একটি ট্যাগ লাগানো হয়েছিল। কিছু অসাধু পুলিশের জন্য একটি দলের ট্যাগ এই পুলিশের নামের পাশে লেগে গেছিল, সেটি হচ্ছে পুলিশ লীগ। পুলিশকে আমি বলবো পরবর্তীতে একইভাবে যেন অন্য কোনো দলের ট্যাগ এই পুলিশের পাশে না লাগে, এ বিষয়গুলো আপনারা দেখবেন। কাছে সেটি হচ্ছে 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জ সদরে বিভিন্ন সময়ে বোমাবাজি, ককটেলবাজি এগুলা ঘটেই চলেছে। সেটা হোক রাজনীতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, হোক কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। কিন্তু সকল ক্ষেত্রে পুলিশ বাদী হয়ে কোনো অ্যাকশন এখন পর্যন্ত নাই না। যদি কোনো পথচারী আহত হয়ে সে বিষয়ে মামলা দায়ের করে, অভিযোগ দায়ের করে, তাহলে পুলিশ অ্যাকশন নাই। কিন্তু যে সকল ক্ষেত্রে কেউ অভিযোগ দায়ের করে না, সেক্ষেত্রে পুলিশ কখনো বাদী হয়ে এই বিষয়ে অ্যাকশন নেয় না। তো আমাদের বিনীত আবেদন থাকবে আপনাদের কাছে, এই সকল ককটেলবাজি, বোমাবাজি এসব ক্ষেত্রে পুলিশের যেন আমরা জিরো টলারেন্স দেখতে পাই। ফার্স্ট আমার যে একটা কথা, যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা কর্তৃক একটা ছোট্ট নাটকে বলতে পারি আমি এটাকে সরাসরি, যে নাটকটার নাম ছিল ডেভিল হান্ট। বর্তমানে অন্যান্য জেলায় যা ঘটছে, আমার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ডেভিল হান্ট এই নাটকটা পুরো নাটকেই পরিণত হয়ে থেকে গেছে। এখন পর্যন্ত এখানে এই নাটকের কোনো বাস্তবায়ন হয়নি, এবং আমরা যখন বিভিন্ন থানাগুলোতে এই ডেভিল হান্টের আসামিগুলোর কথা বা তথ্যগুলো দিয়ে থাকি, তখন তারা আমাদেরকে সরাসরি একটা কথা বলে যে তারা কোথায় আছে আমাদেরকে একটু দেখাই দেন বা ধরাই দেন। আমার প্রশ্ন থেকে গেল এখানে যে 5 তারিখের আগে আমাদেরকে রুম থেকে তুলে নেওয়া যাওয়া হয়েছে আমাদের লোকেশন ট্র্যাক করে, সেই ফর্মুলাটা এখন প্রয়োগ করা হচ্ছে না কেন? সময় কিন্তু আমরা প্রশাসনেরই সহযোগিতা চাই। এক সময় ব্যবসায়ীরা মৌলবাদ নামে চিহ্নিত হয়ে তারাকে চাঁদা দিতে হয়েছে, ক্রস ফায়ারের ভয়ে টাকা দিতে হয়েছে। এই কিশোর গ্যাং এখন কিন্তু পুলিশ চাঁদাবাজি করে না, রাজনীতি নেতারা চাঁদাবাজি করে না, কর্মীরা চাঁদাবাজি করে না, কিন্তু চাঁদাবাজি করে এখন কিশোর গ্যাংরা। আমরাকে বললো যে কিশোর গ্যাংয়ের নাম দেওয়া হয়, আমরা যদি নামই দিতে পারবো তাহলে আপনাকে বলবো কেন? আমরা নিজেই তো আমাদের কাছে শক্তি আছে, সামর্থ্য আছে। আর এই কিশোর গ্যাংকে তো আমরা চিনি না, এটা তো বহু দূর থেকে আসে। আপনি কিশোর গ্যাংকে ধরলে চলে যান নতুন ব্রিজে, চলে যান পুরাতন ব্রিজে, চলে যান রানিয়াটিতে, চলে যান আপনি হুজরাপুরে, এরা 10টা 15টা করে ঘোরাঘুরি করছে। এবং আমি বলতে চাই, এই কিশোর গ্যাংকে যারা সহযোগিতা করবে তাদের আপনারা নাম উল্লেখ করেন, যারা সুপারিশ করবে, যারা তাদের জন্য সহযোগিতা করবে, আমরা তাদের নামে শুনতে চাই। কারণ রাজনৈতিক ছত্রছায়া যদি এরা করে, তো অতীতেও করেছিল, বর্তমানে করছে। আমি ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে চাই আপনাদের সামনে যে আমরা চেম্বারে যারা আছি তারা সব সময় পদক্ষেপ নিতে চাই যে কোনো জ্ঞান বা কোনো প্রতিষ্ঠান যেন আমাদের ব্যবসায়ীরাকে বিভ্রান্ত না করে, জ্বালাতন না করে, কোনো বিপদে না ফেলে। রক্ষার জন্য আপনারা ভূমিকা নেন। মায়ের কাছে যদি মামার বাড়ির গল্প শোনানো যায়, এটা মানুষ হাসবে। আইন শৃঙ্খলার ব্যাপারে ওনাদের ডক্টরেট ডিগ্রি সব বুঝেন, আমাদের তো এগুলো লেখাপড়াও নাই, এগুলোর কোনো ট্রেনিং নাই, কিছুই বুঝি না। সব ওনারা জানেন, বুঝেন, ওনারা পদক্ষেপ নেবেন। 2 নম্বর কথা হলো যে আমরা সংস্কারের জন্য সমাজের মধ্যে দিয়ে জোরালো আওয়াজ ওঠেন। পুলিশ সংস্কার হোক, আপনাদের এই সমাজের যত মানুষ আছেন আপনারা কি চান? এটা চান না। আজ পর্যন্ত আমাদের জাতীয় পর্যায়ে, স্থানীয় পর্যায়ে পুলিশের সংস্কার বিষয়ক কোনো আলোচনা অনুষ্ঠান, পুলিশকে প্রচলিত আমলাতন্ত্রের গাড়াধার থেকে মুক্ত করে একটা স্বাধীন সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করা আমরা চেয়েছেন, চান নাই। আইন 1861 বাংলাদেশের অধিকাংশ আইন পরিবর্তন হয়েছে, কিন্তু পুলিশ আইন 1861 পরিবর্তন হয়নি, এবং কোন সরকার এটা করবে না, এটা নিশ্চিত থাকতে পারে যে কথা। কারণ কেন করবে না? কারণ করলে পুলিশ আর লাঠিয়াল থাকবে না। পুলিশ যদি লাঠিয়াল না থাকে তাহলে ওনাদের এই যে অবৈধ কাজ, এটা তোমরা করতে পারবে না। এই যে জায়গাটা, এই জায়গাকে আমরা অ্যাড্রেস করছি। আপনি আমাকে ব্লেম করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটাতে আমাদের দাবি থাকতে পারে। আপনারা পুলিশ নিজের যে সংস্কার চায়, বাংলাদেশের কোনো সংস্থা
নিজেদের মধ্য থেকে সংস্কার যাচ্ছে না, পুলিশ নিজেরা সংস্কার যাচ্ছে। এবং এই সরকারের আমলে যে সংস্কার কমিশনগুলো গঠিত হয়েছে সবগুলো নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু পুলিশের সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়েছে অন্তত আমার নজরে পড়েছে, আপনাদের নজরে পড়তে পারে। প্রত্যেকটা নাগরিকের একটা সাংবিধানিক দায়িত্ব আছে। 3টা দায়িত্বকে আপনি অবহেলা করতে পারবেন না। একটা হচ্ছে বাঁচার অধিকার, নিরাপত্তার অধিকার, স্বাধীনভাবে চলাফেরার অধিকার। এই 3টা হলো সাংবিধানিক দায়িত্ব। এই দায়িত্ব যদি আপনাকে প্রতিপালন করতে হয় তাহলে সেই জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের ভাটা আমরা লক্ষ্য করছি। এখানে সমাজে যারা স্টেক হোল্ডার আছে বিভিন্ন পর্যায়ে, তারা কি এখন আমরা প্রস্তুতি দিচ্ছি আমি আপনার চলাফেরায় বাধা সৃষ্টি করব না, আপনার অধিকার আমি হস্তক্ষেপ করব না। ওই যে আরেকজন বললেন যে জমি, হিন্দুর জমি দখল করা, বা হিন্দু বলে তো কোনো জিনিস না, এটা আমার সমাজের লোক, বাংলাদেশের নাগরিক, আপনি তার জমি দখল করছেন, ওই আমরা তো কেউ প্রতিবাদ করছি না। ওই জায়গাটা আমাদের বড় ধরনের চ্যালেঞ্জ। আমাদের 5ই আগস্টে অনেক গাড়ি পোড়ানো হয়েছে, আমাদের সদস্যদেরকে মেরে ফেলা হয়েছে, আমাদের সদস্যদের লজিস্টিকের অভাব আছে। এই জিনিসগুলোকে আমরা কি এখন পূরণ করতে পারিনি। সংগত আমরা যে পারি নাই এই কথাটা তো আপনারা বলছেন না। ওই জায়গাটাতে আমাদেরকে এই সুযোগটা দিতে হবে। তো আমি সরকারের যারা উদ্বোধন কর্মকর্তা তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। সরকার সদয় হয়ে সব থানার জন্য একটা করে গাড়ি বরাদ্দ দেওয়ার জন্য কাজ করছেন। আমরা খুব তাড়াতাড়ি একটা গাড়ি পেয়ে দিতে পারি। তো এটা আমাদের জন্য একটা বড় ধরনের প্রাপ্তি আমরা মনে করি অনেকদিন পরে হইল। আমরা কি চাই তাহলে? এই চ্যালেঞ্জ তো থাকলে আমি কাজ করবো না। আমরা কি চাই? আমরা চাই হচ্ছে একটি সেবাদানকারী পেশাদার পুলিশ গড়ে তোলা। দ্বিতীয় আমরা চাই একটা নৈর্ব্যক্তিক দায়িত্ব পালনকারী সদস্য, যারা অন্যায়কে প্রশ্রয় দেবে না, যারা ন্যায়ের পক্ষে থাকবে, যারা পেশাদার হিসেবে কাজ করবে। তৃতীয় আমরা যেটা চাই সেটা হলো নারী বান্ধব, শিশু বান্ধব, পরিবেশ বান্ধব এবং প্রবীণ বান্ধব একটা পুলিশ চাই। যারা প্রবীণরা থানায় আসে তাদের জন্য যেন আমরা সেবার একটা ব্যবস্থা করতে পারি, সেরকম পুলিশ চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।